মাসি, তুমি এখানে কি গরম লাগছে তোমার? খুব গরম লাগছে? বলছি তোমার খুব গরম লাগছে? না না, ওই পাকা হাওয়া খাচ্ছ ওই জন্য বললাম। এটা এমনি। এমনি? কোথায় বাড়ি তোমার? হ্যাঁ এটা আছে, এটা দেখবো। হ্যাঁ, এটাতে ঢুকবো। কোথায় ঢুকবে? চাবিটা নিয়ে গেছে। ও, কোন জায়গা বাড়ি তোমার? বাড়ি এখানে। বলো না কোন জায়গা বাড়ি। এখানেই বাড়ি। হ্যাঁ, বাড়িটা বলো না কোন জায়গা বাড়ি। এখানেই বাড়ি। এখানে কোন জায়গা বাড়ি বলো? এখানে ওই পাশে? ওপাশে পুকুর আছে। হ্যাঁ, ওপাশ দিকে ওখানে বাড়ি। তা ঘর বাড়ি ছেড়ে তুমি এইখানে আসছো কেন? মানুষ ঘরে রয়েছে, কেউ সরে না। হ্যাঁ, কেউ সরে না। কেউ সরে না। তোমার কে কে আছে? তোমার স্বামী আছে? সব আছে। স্বামী আছে? স্বামীর নাম কি? ভাই আছে, সব আছে। স্বামীর নাম কি? তোমার স্বামীর নাম কি? বলরাম রায়চৌধুরী। হ্যাঁ, বলরাম রায়চৌধুরী। বলরাম রায়চৌধুরী। বাহ, স্বামী কি করে? এখন কিছু করে না, এমনি আমাদের থানা পুলিশ ম্যাজিস্ট্রেট হয়ে টাকা খায়। হ্যাঁ থানা আছে না, হ্যাঁ। থানার টাকা। তা তুমি অনেকদিন ধরে এইখানে এরকম আছো? রয়েছে তো, চাকরি ঘর বাড়ি, করেছে, সবকিছু করেছে। ঘর বাড়ি ছেড়ে সব। সবই চেনে। এটা তো বিডিও অফিসের গোডাউন। হ্যাঁ। তবে তুমি এই বিডিও অফিসের গোডাউনের সিঁড়িতে এই রাস্তার পাড়ে, ঠিক আছে, এই রাস্তার পাড়ে তুমি এখানে দীর্ঘদিন ধরে এইখানে আছো। মানে তুমি খাও কি, মানে কি খাবার কোথায় পাও? ওটা যে হোটেলে হোটেলে? চায়ের দোকান। এমনি যে চায়ের দোকানটা আছে না, হ্যাঁ। দোকানটা নিজের আছে। আচ্ছা। ওই দোকানটা ওখানে খেতাম শুতাম সব কিছু। তাদের হঠাৎ কি আর যাই না, বলে এখানে বস, তারপরে এখানে। আচ্ছা, তোমার নাম কি বলো? আমার ময়না মুখার্জি। ময়না মুখার্জি। ও, আর তুমি যে বললে এক্ষুনি কি নাম স্বামীর? তারপর রায়চৌধুরী। রায়চৌধুরী। আচ্ছা, তা তুমি তোমার আধার কার্ড আছে? আধার কার্ডটা ছিল। দেখাতে পারবে আধার কার্ড? আমার কাছে কিছু না। কাছে কিছু নেই, কোথায় আছে? বাটে ছিল, আধার কার্ড ছিল, তারপর তোমার ধরো জেরক্স করা টাকা পয়সাও ছিল। হ্যাঁ, সব কিছু সেটাই যে তোমায় আমি বাড়ি নিয়ে যাবো, তুমি যাবে? দাঁড়াও, আমি তো যাবো তো, আমি তো আমার যে সুবিধা আছে না, হ্যাঁ। এমনি সব ঠিকঠাক আছে, এমনি যাবো। তা চলো, আমি আজকে তোমার বাড়ি নিয়ে যাবো। আজকে আমি যাবো না। চলো, এই টোটো গাড়ি করে না, তোমার বাড়িতে দিয়ে আসবো। থাকবে। তোমার কি অসুবিধা বলো, আমি তোমায় দেখবো। আমার এমনি কোনো অসুবিধা নেই। তা তুমি অসুবিধা নেই, তা তুমি এই রাস্তার মধ্যে এরম দিন কাটাচ্ছ কেন? তুমি রাতে কোথায় ঘুমাও বলো? এখানেই ঘুমাও? কোন জায়গায় ঘুমাও? তো ওখানে বৃষ্টি পড়ে না যখন এই যে ঝড় বৃষ্টির সময়? ঝড় বৃষ্টি তো হয়েছে ঠিকই, তাই দোকান ঘর আগে ছিল বলে সেই। তাই ঝড় বৃষ্টির সময় তুমি এভাবে খোলা আকাশের নিচে বৃষ্টির সময় ঘুমাও রাস্তার উপরে, ঠিক আছে? বাড়ি যাও না? সেটা ঠিক আছে। চলো, তোমার বাড়ি নিয়ে যাবো। যাবে তুমি? বাড়ি যাবে? তুমি বাড়ি যাবে? একা যাবো না, আমাদের দেবজিৎ আছে। তোমার ভালো জায়গায় নিয়ে যাবো, তুমি যাবে? ভালোর জন্য না। ক্যানিং একটা বৃদ্ধাশ্রম আছে, তুমি যাবে? না। সেখানে খাবে দাবে থাকবে ঘুমাবে, তোমার চিকিৎসা হবে সব। ভিতরে টাকা পয়সা আছে। কোথায়? কার্ড ফাট আছে। এই যে এটা তেল আছে। তা তুমি এইভাবে জীবন কাটাচ্ছ কেন বলো? এইভাবে কাটাই না, আমরা যাবো কি? তোমায় দেখে মনে হয় তুমি একটা ভালো জায়গা থেকে, ভালো ঘর থেকে এসছো। যা টাকা পয়সা ডোনেশন করা আছে। তোমাকে দেখে মনে হয় তুমি একটা ভালো ঘর থেকে এসছো। হ্যাঁ, তোমার চেহারা, তোমার পোশাক আশাক দেখে মনে হয় তুমি একটা ভালো আছে। তুমি এইভাবে এই যে কাপড় চাপড় শুকো দিয়ে এইখানে এই যে তোমার মারপদ এইখানে যে দিন কাটাচ্ছ, হ্যাঁ, এখানে ওখানে খেয়ে বেড়াচ্ছ, ভিক্ষে করে খেয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, ভিক্ষে করে? কিভাবে খাও তো? কিভাবে চলে তোমার? হোটেলে তো। কোন হোটেলে? এই যে চায়ের দোকান। হ্যাঁ, ওর দোকানে না, চায়ের দোকানে যে টাকা পাওয়ার কথা সেটা টাকা দেয় না, তারা অমনি করে খায়। ওই যে বুলবুলদা আছে, হ্যাঁ। সে হচ্ছে গার্জিয়ান। তা তুমি এইভাবে দিন কাটাচ্ছ কেন? হোটেলে গিয়ে যাও থাকো, যাও হোটেলে গিয়ে থাকো, ঠিক আছে? না। এই যে এইভাবে করে জীবন যাবে। আমার সঙ্গে তোমার বাড়ি নিয়ে যাবো, না না, টোটো নিয়ে আসবো, এটা সরস্বতী আসবে, তোমার খাওয়ার ব্যবস্থা করবো, তোমার থাকার ব্যবস্থা করবো। ওই ভিতরে আছে, আমি খেতে পারি না বলে সেই জন্য কেউবার নিতে পারি না। হ্যাঁ, আসলে টাকা পয়সা দেবো। তুমি বাথরুম কোথায় করো যখন তোমার বাথরুম পায়খানা সব ভিতরে? আমাকে তা না, তুমি তো অনেক দিন ধরে দেখছি কম করে। আমি তোমাকে এখানে 1 মাস ধরে দেখছি, তুমি এইভাবে আছো। 2 মাস ধরে এই ছেলেগুলো বলছে, এখানকার বাসিন্দা, এরা বলছে যে তুমি এখানে 2 মাস ধরে এখানে এইভাবে আছো। এখানেই থাকে, এখানেই পায়খানা আছে, বাথরুম আছে, আমাকে ভিতরেই করায়। পায়খানাও যায়। তুমি এইভাবে জীবন কাটাচ্ছ কেন বলো? হ্যাঁ,